হেই মুভি লাভার, কেমন আছো সবাই? কল্পনা করো তো এমন একটা গ্রাম যেখানে নতুন কোনো কোণে পা রাখলেই সে আর ফিরে আসে না। অন্ধকার নামলেই আকাশ থেকে নেমে আসে এক দানবীয় ছায়া। কি এর রহস্য? কেনই বা বছরের পর বছর ধরে এই গ্রামে নববধূরা নিখোঁজ হয়ে যাচ্ছে? আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 2026 সালের অন্যতম আলোচিত এবং হাড়হিম করা হরর মুভি ভূত বাংলা এর সম্পূর্ণ কাহিনী। এই গল্পে যেমন আছে গা ছমছমে আতঙ্ক, তেমনি লুকিয়ে আছে একটি পরিবারের বহু বছর পুরনো এবং ভয়ঙ্কর এক রহস্য। পুরো মুভিটি বাংলায় সহজভাবে বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিও শুরু করার আগে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে জলদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তো চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। গল্পের শুরু হয় মঙ্গলপুর নামে একটি পুরনো গ্রাম থেকে, যেখানে চার বন্ধু ঘুরতে যায়। বৃষ্টি এবং ট্রেনের দেরি কারণে তাদের সেখানে থাকতে হয়। সেখানে তাদের এক বয়স্ক লোকের সাথে দেখা হয়, যে তাদের এই গ্রামে এমন এক সত্য ঘটনা শোনায় যা শুনে যে কারো আত্মা কেঁপে উঠবে। সে জানায় এই গ্রামে এক ভয়ানক ক্রিয়েচার অর্থাৎ দানব থাকে, যাকে বধূসুর বলা হয়। এটি দেখতে অনেকটাই মানুষের মতো আর কিছুটা বাদুর। এর কাহিনী অত্যন্ত বেদনাদায়ক এবং পুরনো। সে জানায় যে এক অসুর কন্যা এবং দেবতার মধ্যে ভালোবাসা হয় এবং তার ফলে একটি সন্তান জন্ম নেয়। দেবতা এবং অসুররা তাকে মেনে নিতে অস্বীকার করে এবং দেবতারা তাদের উপর হামলা করে। নিজের সন্তানকে বাঁচাতে অসুর কন্যা তাকে অন্ধকার রাজার হাতে তুলে দেয়। সেই শিশুটি বাদুরদের মাঝে বড় হয় এবং অভিশাপের কারণে এক শক্তিশালী বধূসুরে পরিণত হয়। সে শিবের কাছ থেকে বরদান পায় যে তার মৃত্যু হয়তো তার নিজের হাতে হবে অথবা তার কোনো বংশধরের হাতে হবে। এরপর গল্পের দৃশ্যটি লন্ডনে চলে যায়, যেখানে আমরা অর্জুনকে দেখতে পাই। সে তার পরিবারের সাথে থাকে এবং তার মীরা নামের একটি বোন আছে। অর্জুনের বোন মীরা রাহুলকে ভালোবাসে, কিন্তু রাহুলের পরিবার খুবই কুসংস্কারচ্ছন্ন। তারা মীরার বিয়ে কোথাও দিতে রাজি হয় না। এখান থেকে আমরা জানতে পারি যে অর্জুন অনেক ঋণে ডুবে আছে। হঠাৎ তারা জানতে পারে যে ভারতের মঙ্গলপুর গ্রামে তাদের একটি বিশাল পুরনো রাজপ্রাসাদ আছে, যা তার মায়ের পরিবারের কাছ থেকে তারা পেয়েছে। অর্জুনের মনে হয় যদি সে মীরার বিয়ে ওই প্রাসাদে দেয় তবে বিয়ের জায়গার সমস্যাটাও মিটে যাবে এবং এই প্রাসাদটি পরিষ্কার করে সেখানকার হারানো গৌরব ফিরে আনতে পারবে। এরপর অর্জুন, মীরা এবং তাদের বন্ধুরা সবাই ভারতে আসে। প্রাসাদটি বাইরে থেকে যতটা চমৎকার, ভিতর থেকে ততটাই সুন্দর। অর্জুন যজ্ঞ নামের একজন ইভেন্ট প্ল্যানারকেও নিয়োগ করে, কিন্তু প্রাসাদের কেয়ারটেকার তাদের সতর্ক করে দেয় যে এই গ্রামে বিয়ে করা বিপজ্জনক। বধূসুর প্রতিটি নতুন কনেকে তুলে নিয়ে যায় এবং মেরে ফেলে। অর্জুন এই কথাগুলোকে পুরনো গল্প মনে করে উপেক্ষা করে, কিন্তু সে জানে না যে তার পরিবারের ইতিহাস এবং বধূসুরের বরদান একে অপরের সাথে যুক্ত। কেয়ারটেকার আরও জানায় যে এই অসুর এতটাই শক্তিশালী ছিল যে দেবতারাও অতিষ্ঠ হয়ে পড়েছিল। তাই তারা বিষ্ণুদেবের কাছে সাহায্যের জন্য যায়। বিষ্ণুদেব বিক্ষণী নামে এক অপ্সরাকে শক্তি দিয়ে বধূসুরের ধ্বংস করার জন্য পাঠায়। বধূসুর বিক্ষণীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। বিক্ষণী শর্ত দেয় যে বিয়ে না করা পর্যন্ত সে তাকে স্পর্শ করতে পারবে না। বিয়ের সময় বধূসুর যখন বিক্ষণীকে মালা পরাতে যায় তখন বিক্ষণী তাকে খঞ্জর দিয়ে মেরে ফেলে। যেখানে বধূসুর মারা গিয়েছিল সেখানে তার একটি মন্দির তৈরি হয় এবং বিক্ষণী নিজেকে একটি বড় গাছে পরিণত করে, যাতে সে অসুরের অতৃপ্ত আত্মাকে আটকে রাখতে পারে। গল্প আবারও অর্জুন এবং তার প্রাসাদে ফিরে যায়। অর্জুন যখন ভারতে আসছিল তখন ট্রেনে তার সাথে প্রিয়ার দেখা হয়, যেখানে সে প্রিয়ার প্রাণ বাঁচিয়েছিল। প্রিয়া ছিল একজন লেখিকা এবং সে এই গ্রামের পুরনো কাহিনী নিয়ে গবেষণা করছে। এরপর সবাই প্রাসাদে পৌঁছায়। একদিন সন্ধ্যায় প্রাসাদে ওয়ারিং করার সময় অর্জুন প্রচণ্ড বিদ্যুতের শক খায়। প্রিয়া সেখানে পৌঁছে তাকে সিপিআর দিয়ে বাঁচিয়ে তোলে। অর্জুন প্রিয়াকে দেখে খুব খুশি হয় এবং তাকে তার বোনের বিয়েতে ইনভাইট করে। অর্জুনের ইলেকট্রিশিয়ান বল্লী, যে ছিল যজ্ঞর ভাগ্নে, সে খুব দুষ্ট ছিল, কিন্তু এক রাতে তার সাথে এক অদ্ভুত ঘটনা ঘটে। একটি বাদুড় তার উপর হামলা করে এবং মনে হয় বল্লীর উপর যেন কোনো এক অশুভ আত্মার আচর হয়েছে। অর্জুন এবং যজ্ঞ যখন বল্লীকে অনুসরণ করে তখন তারা সেই পুরনো বাদুড় মন্দির এবং বিক্ষণী গাছের কাছে পৌঁছে যায়। সেখানে অনেক বাদুড় তাদের উপর হামলা করে এবং তারা ভয়ে সেখান থেকে পালিয়ে আসে। গল্পে এবার টুইস্ট আসে। অর্জুন হঠাৎ এমন কিছু জিনিস ও মানুষ দেখতে শুরু করে যা অন্য কেউ দেখতে পায় না, কিন্তু সে সব উপেক্ষা করে। সে প্রিয়াকে মন্দিরের ব্যাপারে বলে, যা শুনে প্রিয়াও অবাক হয়ে যায়। অর্জুন প্রিয়াকে প্রাসাদের রহস্য দেখানোর জন্য খুব উত্তেজিত ছিল। তারা দুজনে ঘুরতে বের হয় এবং অর্জুন তার ক্যামেরা সেট আপ করে যাতে সে প্রিয়ার সাথে কিছু স্মৃতি ধরে রাখতে পারে। এই সময় বোঝা যায় যে অর্জুন প্রিয়াকে পছন্দ করতে শুরু করেছে। এরপরে যখন তারা বিক্ষণী গাছের কাছে পৌঁছায় হঠাৎ পরিবেশ বদলে যায়। অদ্ভুত আওয়াজ আসতে থাকে এবং শত শত বাদুড় গাছ থেকে বেরিয়ে আসে। প্রিয়া অর্জুনকে সতর্ক করে যে বধূসুর অন্ধকারে হামলা করে, তাই তাদের দ্রুত সেখান থেকে চলে যেতে হবে। এরপর গীতাপুরে গুরুজির পরিচয় পাওয়া যায়। অর্জুনের বাবা বাসুদেব যখন মঙ্গলপুরে আসেন তখন তিনি অর্জুনের উপর খুব রেগে যায়। অর্জুন গীতাপুরের গুরুজির কাছে যায়, তিনি তাকে আসল সত্য জানায়। বধূসুর এখনও পুরোপুরি মুক্ত হয়নি। সে তখনই পুরোপুরি মুক্ত এবং শক্তিশালী হবে যখন 12 জন কনেকে বলি দেওয়া হবে। ইতিমধ্যেই 11 জন কনে মারা গেছে এবং পরবর্তী লক্ষ্য আর কেউ নয়, স্বয়ং অর্জুনের বোন মীরা।
গুরুজি জানায় যে বিয়ে রাতের পরিবর্তে দুপুর 12টায় দিতে হবে, যাতে সন্ধে হওয়ার আগে সবাই গঙ্গা নদী পার হতে পারে, কারণ বধূসুর পবিত্র গঙ্গা নদী পার হতে পারে না। এরপর একটি পুরনো রহস্য সামনে আসে। অর্জুনের তার দাদামশাই দুষ্যন্তের একটি পুরনো ঘরের চাবি দরকার ছিল। সে অন্য একটি বাড়িতে যায় যেখানে এক ব্যক্তির সাথে তার লড়াই হয়। সে সময় একটি গুলি চলে এবং অর্জুনের বাবাও সেখানে পৌঁছে যায়। সবাই অবাক হয়ে যায় যখন জানতে পারে যে অর্জুনের দাদু দুষ্যন্ত এখনো বেঁচে আছে। দুষ্যন্ত খুব রাগান্বিত এবং তিনি অর্জুন এবং বাসুদেবকে সেখান থেকে চলে যেতে বলে। এখান থেকেই সবচেয়ে বড় মোড় আসে এবং অর্জুনের সত্য প্রকাশ পায়। অর্জুনের বাবা বাসুদেব তাকে এমন এক কথা বলেন যা তার দুনিয়া নড়িয়ে দেয়। অর্জুন বাসুদেবের নিজের সন্তান নয়। বাসুদেব জানায় যে দুষ্যন্ত এক শান্ত পরিবারের লোক ছিল এবং তিনি বছরের পর বছর ধরে বধূসুরকে আটকানোর জন্য পুজো এবং বেদের সাহায্য নিচ্ছিলেন। অর্জুনকে এখন নিজের অস্তিত্ব এবং বধূসুরের বিপদ উভয়ের সাথেই লড়াই করতে হবে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে দুষ্যন্তের ছেলে মাধব ছিল তার নিজের সন্তান। তারা দুজনেই প্রাসাদে বেদ পুরাণ পড়ত যাতে বধূসুরকে বন্দি করা যায়। সেখানে যশোদা নামে এক নারী আসতেন যিনি বাচ্চাদের নাচ শেখাতেন। বাসুদেব এবং মাধব দুজনেই যশোদাকে পছন্দ করতেন। একদিন পুজোর সময় মাধব মন্ত্র পড়তে ভুল করে ফেলে এবং সে খুব দুঃখে ছিল। সে দুর্বলতার সুযোগ নিয়ে বধূসুর মাধবকে কবজা করে নেয়। অর্জুনের আসল সত্য হলো সে আসলে মাধবের ছেলে এবং দুষ্যন্তের নাতি। যখন বধূসুর মাধবকে পুরোপুরি গ্রাস করে ফেলে এবং প্রাসাদে বিপদ বেড়ে যায়, তখন বাসুদেব ও যশোদা অর্জুনকে নিয়ে লন্ডনে পালিয়ে যায় যাতে সে অসুরের নজর থেকে বাঁচতে পারে। গুরুজি আরও একটি বড় রহস্য ফাঁস করেন যে দুষ্যন্তই আসলে খুনি। গ্রামে যে 11 জন কোণে মারা গেছে তার পিছনে কোনো ভূত নয়, বরং স্বয়ং দুষ্যন্তই ছিল। দুষ্যন্তের ধারণা ছিল যদি সে 12 জন কোণের বলি দেয় তবে বধূসুর চিরতরে তার ছেলেকে ছেড়ে চলে যাবে। তাই সে নিজের নাতনি মীরার বলি দিতেও প্রস্তুত হয়ে যায়। মীরার বিয়ের সময় অনেক হাঙ্গামা হয়। মীরার শ্বশুরবাড়ির লোকজন রাত 8:30 বিয়ে করতে চায়। অর্জুন এবং বাসুদেব অনেক চেষ্টা করে দুপুরে বিয়ে দিতে যাতে তারা দিনের আলোয় গঙ্গা পার হতে পারে, কিন্তু মীরা জেদ ধরে যে সে রাহুল ছাড়া আর কাউকে বিয়ে করবে না। বাধ্য হয়ে অর্জুন বিয়েতে রাজি হয়, কিন্তু মনে মনে শপথ নেয় যে সে তার বোনের কোনো ক্ষতি হতে দেবে না। অনুষ্ঠান ধুমধাম করে শুরু হয়। বিয়ের আচার শেষ হতেই হঠাৎ বধূসুর সেখানে চলে আসে। অর্জুন দ্রুত মীরাকে একটি নিরাপদ ঘরে নিয়ে যায় এবং তাকে একটি টিউবলাইট ধরিয়ে দিয়ে বলে সে যেন এর আলো থেকে দূরে না যায়। প্রাসাদের সব আলো নিভে যায় এবং বধূসুর অন্ধকারের সুযোগ নিয়ে মীরাকে তুলে নিয়ে যায়। অর্জুন মীরাকে খুঁজতে খুঁজতে সেই বিদোহী আত্মাগুলোর পিছু নেয় যারা তাকে রাস্তা দেখিয়েছিল। এই আত্মাগুলোর মধ্যে পিয়াকেও দেখা যায়। অর্জুন পরে পিয়ার সাথে দেখা করে, তখন জানতে পারে সে যে পিয়ার সাথে সময় কাটিয়েছিল সে আসলে পিয়ার যমজ বোন ছিল যে আগেই মারা গেছে। অর্জুন বুঝতে পারে যে সে মৃত মানুষদের দেখতে এবং অনুভব করতে পারে। শেষ লড়াইয়ে অর্জুন মন্দিরে পৌঁছায় যেখানে দুষ্যন্ত মীরার বলি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সেখানে মাধবন অর্থাৎ অর্জুনের আসল বাবা উপস্থিত ছিল, যার শরীর বধূসুরের দখলে ছিল। অর্জুন ও বধূসুরের মধ্যে ভয়াবহ লড়াই হয়। বধূসুর অর্জুনের উপর ভারী পড়ছিল। অন্যদিকে বাসুদেব ও গুরুজি মন্ত্র রেকর্ড করা মেশিনটি চালিয়ে দেয়। মন্ত্রের শক্তিতে বধূসুর দুর্বল হতে শুরু করে। অর্জুন বিক্ষণী গাছের একটি পবিত্র ডাল ভেঙে নিয়ে এসে বধূসুরকে গেঁথে ফেলে এবং সেখানে তাকে সে মেরে ফেলে। এভাবেই ভয়ঙ্কর বধূসুর অসুরের বিনাশ হয়। এই লড়াইয়ে দুষ্যন্তও মারা যায়। গল্পের শেষে দেখা যায় সে শুরুতে আসা 4 জন বন্ধু বয়স্ক লোকটিকে জিজ্ঞেস করে যে অর্জুন কি ফিরে গেছে। লোকটি বলে না, অর্জুন এখনো এই প্রাসাদেই থাকে এবং তার বাবা মাধবের আত্মার মুক্তির জন্য সে দিনরাত পুজো করে। শেষে প্রকাশ পায় যে সে বয়স্ক লোকটি অন্য কেউ নয়, স্বয়ং অর্জুনই ছিল। সে অনেক বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু সে আজও গ্রামটিকে অশুভ আত্মার হাত থেকে রক্ষা করে চলেছে। তোমাদের আজকের এই মুভিটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। সো তোমাদের সাথে পরবর্তী মুভিতে কথা হবে। সবাই ভালো থেকো।